ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كتابه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইবাদতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালাফিস সালেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত এবং সঙ্গে সালেহিনদের ইবাদত ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ইবাদত করেছেন আর সঙ্গে সালেহিন ওলিয়া কিরকম ইবাদত করেছেন নমুনা আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। এর আগে ইবাদত কাকে বলে, ইবাদতের কবুলের শর্ত কি, ইবাদতের গুরুত্ব একটু আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাযাল্লুল ওয়াল খুদু', আল্লাহর ভয়ে অবনত হওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া, এটি বিজ্ঞান ইবাদত। ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাযাল্লুল ওয়াল খুদু', আল্লাহর ভয়ে অবনত হওয়া, আল্লাহর ভয়ে বিনয়ী হওয়া। যার ইবাদতে ভয় থাকবে, খুশুমত থাকবে, বিনয়তা থাকবে, তার ইবাদত কবুল হবে। আল্লাহ কোরআন কারীমে বলছেন ওয়াদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। ওয়াদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা রবকে আহ্বান করো, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহকে আহ্বান করো, তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ী হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমালঙ্ঘন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এই জন্য ইবাদতে আল্লাহকে ভয় করতে হবে। আমার চোখ থেকে পানি পড়বে, নম্র হতে হবে আল্লাহর ভয়ে। কবরে আযাবের কথা চিন্তা করে, জান্নাতের কথা চিন্তা করে, বড় বড় আযাবের কথা চিন্তা করে খাটবেন নামাজে, ইবাদতে খাটবেন, ভীত সন্ত্রস্ত হবেন। আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনেরা কামিয়াব হয়েছেন, ওই সমস্ত মুমিনেরা জান্নাতে চলে গিয়েছেন যারা নামাজে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। নামাজ অনেকে পড়ে বলবা ভাইরা, আমার অনেকে নামাজ পড়ে কিন্তু নামাজের মতো নামাজ হয় না। নামাজে আপনার চোখ থেকে পানি পড়বে, নামাজে আল্লাহকে ভয় করবেন, ওযু সাথে আপনি নামাজ পড়বেন। এই জন্য আল্লাহ বলছেন মুমিনদের অনেক সিফত বর্ণনা করছেন। সর্বপ্রথম সিফত হচ্ছে যে মুমিনরা কি করে, আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। এই জন্য ইবাদত হতে হবে আল্লাহকে ভয় করে। অনেকে নামাজ পড়ে বলতে পারে না ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়ে, নামাজ পড়ে অনেকে খুব জোর করে নামাজ পড়ে, কিছু মনে মজা নেই, তার অন্তরে শান্তি নেই। অনেকে নামাজ পড়ে 10 মিনিট নামাজ পড়বে কিন্তু একটা কথা আল্লাহর কথা শোনে না, সব বাড়ির কথা চিন্তা করছে নামাজে, তার দোকানের কথা, তার টাকার কথা, সব সেখানে সবটা নামাজে করে নিয়ে আসছে। এই জন্য কিয়ামতের দিন ওইসব নামাজে একটা পয়সা একটা সওয়াব হবে না। কারণ নামাজ আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলছেন নামাজ তোমরা কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। এই জন্য নামাজ আল্লাহকে ভয় করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনা লা তামাসসুহুমুন নার। রাসূল বলেছেন যে দুই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা তামাসসুহুমুন নার, দুই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আগুনে জ্বালাবেন না। ওয়া আইনুন ফাকাত মিন খাশিয়াতিল্লাহ, এই চক্ষু যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে চোখ থেকে পানি পড়ে, ওই চোখকে আল্লাহ আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জন্য কাঁদি, ছেলে মারা গেলে কাঁদি, টাকা পয়সার জন্য কাঁদি, কিন্তু আল্লাহর ভয়ে নিরিবিলি বসে আমরা কি কাঁদছি একদিনও? এই জন্য আমরা আল্লাহর ভয়ে কাঁদবো। আল্লাহর ভয়ে যে যার চোখ থেকে পানি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখকে আগুনে জ্বালাবেন না। আমার বন্ধুরা, আলহামদুলিল্লাহ, ইয়াকুল আব্দুল্লাহ ইবনে শাকির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া ফি জাওফিহি আযীজুন কাআযীজিল মিরজাল মিনাল বুকা। তিনি বলেন আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, দেখলাম রাসূলুল্লাহ নামাজ পড়তেছেন। এমন অবস্থায় আমি দেখলাম রাসূলুল্লাহের মুখের ভিতরে কান্নার আওয়াজ, রাসূলুল্লাহ কাঁদতেছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই নামাজে কাঁদতেন। নামাজ ওয়াসওয়াসা আসবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, কোথা থেকে কোথা নিয়ে যাবে, কিন্তু আপনাকে সঠিক করে থাকতে হবে। নামাজে কোরআন বুঝবেন, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করবেন, জাহান্নামের কথা চিন্তা করবেন, কাঁদবেন নামাজে। আপনার ইবাদতের মানেই হচ্ছে তাকাল্লুর ফুদু, বিনয়ী হবেন, ভয় ভীত সন্তুষ্ট হয়ে আপনি ইবাদত করবেন, ওই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মাথায় ইয়াকুল আমাল ইবাদত, কখন আমলটা ইবাদত হবে? আমরা তো অনেক আমল করি, আমলটা কখন ইবাদত হবে? আমলটা তখনই ইবাদত হয় দুটা শর্তে। এক নম্বর হচ্ছে কামাল দুল, যখন ইবাদতে একবারে বিনম্রতা খুশুর সাথে হবে, এক নম্বর শর্ত। আর দুই নম্বর হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, কামালুল হুব, ইবাদতে যখন আল্লাহর মহব্বত বাড়বে, আল্লাহর মহব্বত যখন বাড়বে তখন আল্লাহর ইবাদতটা, আমলটা ইবাদত হবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহর জন্য তাদের মহব্বত অত্যন্ত কঠোর। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি কার জন্য? আল্লাহ। আমার আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমার আল্লাহ আমাকে দেখবেন, আমার আল্লাহ আমাকে সম্মান দান করেন, আমার আল্লাহ মারা যাওয়ার পরে খবর আমাকে জান্নাত দান করবে। সেই আল্লাহকে মহব্বত করবো না, কাকে মহব্বত করবো? সবচেয়ে বেশি মহব্বত কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাতো ভাই, ছোট্ট মানুষ, 12 বছর বয়স, তাকে শিখিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। সুবহানাল্লাহ। তুমি সর্বদা তুমি আল্লাহর নিয়ম মেনে চলো, আল্লাহর আইন মেনে চলো, নামাজ পড়ো, তিলাওয়াত করো, জিকির করো, সকল কবিরা থেকে বেঁচে থাকো, ইয়াহফাজুক, আল্লাহ তোমার হেফাজত করবে। যেখানে তুমি বিপদে পড়ো, তুমি হাত তুলে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া শুনবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহা, তুমি আল্লাহর হেফাজত করো, সর্বদা তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মানুষকে যখন আল্লাহ মহব্বত করেন, কোন মানুষকে যখন আল্লাহ মহব্বত করেন, আল্লাহ কেমনে মহব্বত করেন? কোন মানুষ যখন একবারে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, সর্বদা নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, নফল রোজা রাখে, মানুষকে দিনের দাওয়াত দিয়ে সত্যের নির্দেশ করে এবং সকল অন্যায় থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করে, এরকম যখন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে দেখে বলেন, ইয়া জিবরিল ইন্নী উহিব্বু ফুলান ফাহিব্বুহু, এই জিবরিল আমি এই লোককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ফায়ুনাদি ফিস সামা, জিবরিল আমিন আলাইহিস সালাম আকাশে ঘোষণা করে দেন, ইয়া আহলাস সামা, হে আসমানবাসী ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন এই লোককে মহব্বত করেন, তোমরা সকলে এই লোককে মহব্বত করো। আল্লাহ ফায়ুদাউ লাহুল কবুল ফিল আরদ, এরপরে জমিনে তার গ্রহণযোগ্যতা বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনবাসীকে বলেন, হে জমিনবাসী, তোমরা এই লোককে মহব্বত করো। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহওয়ালা হবো। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, সকল কিছু আমাদের হয়ে যাবে, আর কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহর মহব্বতের বান্দা হয়ে গেছে, আল্লাহ থেকে
চিন্তা নাই, আর অতীতে যা হবে তারা কোনো চিন্তা নাই। ভবিষ্যতে তুমি জান্নাতি, আল্লাহ যাকে মহব্বত করে তাকে কি আল্লাহ জাহান্নামে পাঠাইবে? সে তো জান্নাতি। আর অতীতে যা হয়েছে সে বলে আর অতিথির জন্য আফসোস করে না, মানুষ অতিথির জন্য কখনো আফসোস করে না। আমার বন্ধুরা, এই জন্য আমরা আল্লাহ হবো, আল্লাহর মহব্বত থাকতে হবে। আমরা ইবাদত করবো আল্লাহর মহব্বত সহকারে, সর্বদা আল্লাহর মহব্বত করবো। যার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে গেছে, সমগ্র পৃথিবীর মানুষ যদি তাকে মায়ের যে তাকে গুলি নিক্ষেপ করে, এরপরে বলবে আহাদুন আহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার মনি প্রহর রোদে বাঁধিয়ে রাখছে, চিৎকার দিতেন। এরপর তিনি বলেন নাই যে আমি আল্লাহর ইবাদত করব। তিনি কি বলেন? আহাদুন আহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা সিদ্ধান্ত নেব যে আমরা ইনশাআল্লাহ সকল পৃথিবী যদি আমার বিরুদ্ধে হয়ে যায়, এরপর আমি আল্লাহর আইন বিচার করতে পারি না, আমি আল্লাহকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলবেন কিনা ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, ইবাদত কাকে বলে? ইবাদতের শাব্দিক অর্থ বললাম, ইবাদত কাকে বলে? পারিভাষিক অর্থ কি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা মিন আল আ'মালি ওয়াল আকওয়ালি আল যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে সকল কথা কাজ যা আল্লাহ মহব্বত করেন। ইসমুন জামিউন, এটা একটা বিশাল ইসম। জামি মানে লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদা মিন আল আকওয়ালি ওয়াল আ'মালি আল যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্য এবং গোপনীয় সকল কথা এবং আমল যা আল্লাহ পছন্দ করেন। আমরা অনেকে মনে করি শুধু নামাজ ইবাদত, শুধু যাকাত ইবাদত, শুধু হজ ইবাদত, এগুলো তো ইবাদত, কিন্তু এগুলোর বাইরে অনেক জিনিস রয়ে গেছে ইবাদত। মানুষকে রোগীকে দেখা করে ইবাদত। রোগীকে দেখতে যান, আল্লাহ বলেন হে আমার বান্দা, তুমি যখন রোগী দেখতে যাও তাবাওয়াতা মানজিলাতান ফিল জান্নাহ, তুমি রোগী দেখতে যাই জান্নাতে তুমি একটা স্থান তুমি নির্ধারিত করে দিয়েছো। সুবহানাল্লাহ, তাবাওয়াতা মানজিলাতান ফিল জান্নাহ, রোগী দেখতে দিয়ে তুমি জান্নাতে একটা ঘর বানিয়েছো। সুবহানাল্লাহ। অন্যায় কাজে বাধা দেওয়া ইবাদত, সৎ কাজে নির্দেশ দেওয়া ইবাদত। বাশারাতুল ওয়াজহ, হাসি মুখে মানুষের সাথে কথা বলা ইবাদত। আজকে মানুষ কথা বলে না, মানুষের সাথে হাসি মুখে কথা বলে না, সব সময় চুপ, তার চেহারা মলিন, তাকে কথা বলতে রাজি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাসি মুখে কথা বলা ইবাদত, মিসকিনকে সাহায্য করা ইবাদত, মানুষকে সহযোগিতা করা, একটা মানুষের বোঝা বহন করা ইবাদত, সব কিছু ইবাদত পায়। আমার বন্ধুরা, অনেকে কি করে? ইবাদত করে ঠিকই, নামাজ মসজিদে মনে করে ইবাদত শুধু মসজিদের বাইরে না। মসজিদে নামাজ পড়ে ঠিকই, মসজিদ যখন বের হয় এরপরে সুদ খায় দিন থেকে। মসজিদ থেকে বের হইয়া ঘুষ খায়, মসজিদ থেকে বের হইয়া কি করে? বিভিন্ন ফিল্ম দেখে, গান বাজনা দেখে, মহিলাদের ছবি দেখে। আউযু বিল্লাহ। মুসলমান 24 ঘন্টা আল্লাহর ইবাদত মশগুল থাকে। মুসলমানের ইবাদত শুধু মসজিদে না, সার্বক্ষণে। শুধু মসজিদে ইবাদত করলে ইবাদত হয় না, 24 ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। আল্লাহ বলেন, যারা আল্লাহর বিরোধিতা করে, যারা গান বাজনা থেকে আল্লাহর বিরোধিতা করে কিনা বলেন না, আল্লাহর বিরোধিতা করে কিনা? যারা ফিল্ম থেকে আল্লাহর বিরোধিতা করে কিনা? যারা সুদ খায়, যারা মিথ্যা কথা বলে, যারা হারাম বর্তন করে, যারা মদ বিক্রি করে, যারা গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রি করে, যারা বিড়ি সিগারেট বিক্রি করে, সব হয়েছে হারাম কাজগুলো। আল্লাহ বলেন, যারা আদেশ অমান্য করে, তারা যেন ভয় করে অচিরে বিশাল তাদের হঠাৎ করে এমন বিপদ আসবে, এমন রোগ হবে। আজকে দেখেন যুবক মানুষ, ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার হয়ে যায়, নাউযুবিল্লাহ। ছোট ছোট বাচ্চাদের চোখ নষ্ট, এগুলো আল্লাহ দিতে পারে না। ওয়ামা আমরুনা ইল্লা ওয়াহিদাতুন কালামহিন বিল বাসার। আল্লাহ বলে, আমার নির্দেশ চোখের পাতা মারার সাথে সাথে চলে আসে। ইদা আরাদতা শাইআন তাকুল কুন ফায়াকুন। আল্লাহ কোন বলার সাথে সাথে ভয় ফায়াকুন হয়ে যায়। এজন্য আল্লাহকে ভয় করে বলবা, ইবাদত শুধু মসজিদে না, সকল জায়গায় আমার ইবাদত। আপনি ইবাদত এরকম করবেন যে আপনি ঘুমে যাচ্ছেন, মনে করে ঘুমে গেছেন। আপনি ঘুমানোর শুরুতে যদি আপনি কি দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর পড়েন, ঘুমাইলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, তা যদি নাই পড়তে পারেন ফজরের সময় উঠে আপনি
জামাতে নামাজটা পড়লেন, সারাটা রাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতের মধ্যে শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লাল ফাজর বিজামাতি ফাকান্নামা কামা আল-লাইলা কুল্লাহু। যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়বে সেই জন্য সারা রাত নফল নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। আপনি নিজে ভাত খাচ্ছেন, আপনি খাবার খাচ্ছেন, খাবার শুরুতে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার শেষে পড়েন আলহামদুলিল্লাহ, তাহলে খাবারটা আপনার ইবাদত হয়ে যাবে। আপনি কাজে গিয়েছেন, কাজের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, আজানের সাথে সাথে নামাজে যান, যত কাজ করবেন সব আপনার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হচ্ছে নিয়ত থাকতে হবে, নিয়ত সালেহ থাকতে হবে, নেক নিয়ত থাকতে হবে, আর কাজটা হালাল হিসেবে হারাম কাজ হবে না। এই দুটো শর্ত যদি পাওয়া যায় আপনার সকল কাজ ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইবাদত কবুলের শর্ত কি? ইবাদত কবুলের শর্ত আছে, ইবাদত করলেই কবুল হয় না, একটা শর্ত আছে। আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু আবা'আন মানসুরা। কিয়ামতের দিন আমি আল্লাহ অগ্রসর হব, মানুষ যে সমস্ত কাজ করেছে ওই সমস্ত কাজের দিকে অগ্রসর হব। ফাজআলনাহু আবা'আন মানসুরা, এগুলো আমি দুই গুণের মতো উড়াই দিব, তার আমলে কোন কাজে আসবে না। আমলটা করেছে কিন্তু শব্দমতো করে নেই, আমলটা করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করে নেই, এই জন্য তার কাজে কোনো কাজে আসবে না। এই জন্য আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা। তিনটাও আছে। শর্তগুলো কি আল্লাহ কোরআনে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, রহমত পেতে চায়, জান্নাত পেতে চায়, ফালইআমাল আমালান সালিহান, সে নেক আমল করবে। নেক আমল কি? নেক আমল হচ্ছে দুইটা শর্ত। এক নম্বর হচ্ছে আমলটা কি? ইখলাস, একমাত্র আল্লাহর জন্য। আপনি যদি আমল করেন, আমাকে মানুষ নেতা বলবে, পীর বলবে, কয়েকজন মানুষ জমাইয়া একটা গ্রুপ বানাইতে পারি, আর মানুষের পীর বলবে, নেতা বলবে, নেতা অমুক নেতা অমুক নেতা, তাহলে সব আমল বরবাদ হয়ে দিবে। এটা হচ্ছে শিরকে আসগর। এই আমলের কারণে জাহান্নামে যাবেন আপনি। আপনি যদি আমল করে টাকার জন্য, আমাদের দেশে খতম বুখারী, খতম নারী, খতম কাজিকা, খতম কবুতর, হাতে আনি কত খতম বানাইছে মানুষের মিথ্যা খতম, এগুলো বানায় কি টাকা 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 পাওয়া যায়। আর আমাদের সিলেটে বলে জেলা খতম বলা টেকা, মানে টেকা এরকম এরকম খতম, ঠিক না? এই জন্য যত আমল করবেন টাকার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, যত আমল করবেন নেতৃত্ব লোভের জন্য, ওই সকল আমল কিভাবে বরবাদ হয়ে যাবে, কেমন হতে একটা পয়সা সব পাবেন না এগুলোর জন্য। এই জন্য যে আমল করবেন আপনি যে আমল করবেন, এই আমলে কিন্তু ইখলাস থাকতে হবে। আমার কার জন্য হবে? আল্লাহর জন্য। আপনাকে আমার সাথে আছেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি কাজগুলা একমাত্র আল্লাহর জন্য করার জন্য। কার জন্য করার জন্য? আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্য ইখলাস সহকারে দিনের কাজগুলা করার জন্য। সুবহানাল্লাহ। আর দুই নম্বর শর্ত কি? দুই নম্বর শর্ত হচ্ছে যে আমল করেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতাবেক করবেন। রাসূলুল্লাহর সহিহ হাদিস এগুলো পাওয়া যায় কিনা? হ্যাঁ, আমাদের দেশে কত বই আছে বাংলা, এগুলার কিচ্ছা কাহিনী, আর এগুলা সবগুলো ভুয়া। অনেক হাদিস আছে, সবগুলো মিথ্যা হাদিস। এগুলো সব বানাই বলে মানুষকে শুধু বিড়ানোর জন্য এবং প্রশংসা করার জন্য। রাসূলুল্লাহ বলছেন, ইয়াতুনা ফি আখির জামান দাজ্জালুন ওয়া কাযাবুন ইয়াতুনা বিল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম ফাদাল্লু ওয়া আদাল্লু। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের সময়ে আগে মানুষ দাজ্জাল এবং কাযাব আসবে, এমন হাদিস আপনাকে বলবে যেগুলো আপনার বাপেও শুনে, দাদাও শুনে, আপনিও শুনেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য সাবধান। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় দেখতে পাবেন অনেক ওয়াজ, সব ওয়াজ আপনি শুনবেন না, কারণ এগুলো অনেক মিথ্যা কথা আছে। কালকে হোয়াটসঅ্যাপে একটা মহিলাদের একটা গুণাগুণ বর্ণনা করতে সম্পূর্ণ মিথ্যা কথা দেখছে, আর নিচে দেখতে বুখারী বানায় বলছে এটা। সাবধান সাবধান। এই জন্য আমল কি দিতে হবে? রাসূলের সুন্নাত মোতাবেক দিতে হবে। সহিহ হাদিসে পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেন, কুল্লু আমারিন লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ। প্রত্যেক আমলে যেটা আমার কোনো নির্দেশ নাই, আমার সহিহ হাদিসে নাই, সেটা প্রত্যাখ্যানযোগ্য। যেমন আমাদের দেশে কি করে? আমাদের দেশে ইল্লাল্লাহ 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 অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। প্লিজ কথা কেন ভাই? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া সারা জীবন বলে কোনো ফায়দা হবে? লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে কোনো জিকির নেই।
আমাদের দেশে মাজারে বসে কোরআন শরীফ পড়ে, রাসূল নিষেধ করছেন কবরস্থানে কোনো কোরআন শরীফ তেলাওয়াত করে না, রাসূল জীবনে কবরস্থানে কোরআন তেলাওয়াত করেননি। আমাদের দেশে আরো অনেক ভাই মিলাদ মাহফিলে দাঁড়াইয়া যায় সবাই ইয়া নবী সালাম, মানে সম্পূর্ণ বেদাত এগুলা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের পাঠে কেন আপনি পাগলের মতো দাঁড়াইয়া গেলেন? কে বলছে আপনি এগুলো করার জন্য? এগুলো রাসূল বলছেন। এই জন্য যে আমল রাসূল করেন নাই আর সহিহ হাদিসে নাই, এটা হচ্ছে বেদাত। সুতরাং আমল কবুল হওয়ার জন্য দুটা শর্ত, এক নম্বর ইখলাস থাকতে হবে, আর দুই নম্বর আমলটা সহিহ হাদিসে পাওয়া যেতে হবে, আর তিন নম্বরে একটা শর্ত আছে, বলবো শর্তটা বলবো। 3 নম্বর শর্ত হচ্ছে আপনার রিজিক হালাল হইতে হবে। আপনার রিজিক যদি হারাম হয় আপনার আমল জীবনে কবুল হবে না। আপনার টাকা যদি গানের টাকা হয়, মদের টাকা হয়, আপনার টাকা যদি সুদের টাকা হয়, আপনার টাকা যদি এতিম মিসকিনের ঠগার টাকা হয়, আপনার টাকা যদি হয় জমিন অবৈধভাবে দখল করছেন এই জমির টাকা হয়, ওয়াল্লাহি আপনার ইবাদত কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার হজ কবুল হবে না, আপনার জিন্দেগির বরবাদ, আপনি মারা যাবেন খালিদ জাহান্নামে হয়ে মারা যাবেন। রাসূল বলছেন, দলিল কি? রাসূল বলছেন রব্বা রাজুলিন আশা সাওয়া, অনেক মানুষ সফরে বের হয়, ফায়াকুল ইয়া রব ইয়া রব, সফরে বের হয়ে দুলে মলিন হয় আর বলে আল্লাহ ইয়া রব ইয়া রব, ইয়া আল্লাহ আমার দোয়া কবুল করো। রাসূল বলছেন ومشربه حرام ومأكله حرام وملبسه حرام فأنا يستجاب له। রাসূল বলেন তার পানিও হারাম, তার লিবাসটাও হারাম, তার খাবারটাও হারাম, কেমনে তার ইবাদত কবুল হবে? কেমনে তার ইবাদত কবুল হবে? এই জন্য ভাইয়া আমার ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য আপনার রিজিক হালাল হইতে হবে। যারা বিড়ি সিগারেট বিক্রি করে, গান বাজনা করে টাকা পয়সা অর্জন করে, ছবি আগে অর্জন করে, যারা সুদী মেয়েকে টাকা রেখে অর্জন করে, সব তাবিজ বিক্রি করে, জাদু করে, সব কিছু অবৈধ খাবার, এগুলোদের ইবাদত মধ্যে কবুল হবে না। আমার বন্ধুরা, আমার মূল আলোচনায় চলে আসে ইবাদতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সলফে সালেহীন সাহাবায়ে কেরামের ইবাদত সম্পর্কে একটু আলোচনা করব। তো আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে কেন তৈরি করলেন? আল্লাহ কেন তৈরি করলেন? প্রত্যেকটা একটা উদ্দেশ্য থাকে। কেন আল্লাহ আমাদেরকে তৈরি করলেন? আল্লাহ আমাদেরকে তৈরি করেন বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য, আল্লাহ আমাদেরকে তৈরি করেন বিশাল বড়লোক হওয়ার জন্য, আল্লাহ আমাদেরকে তৈরি করেন যে সমস্ত বাংলাদেশ আমি নাম করার লোক হবে এই জন্য তৈরি করেন। আল্লাহ আমাদেরকে তৈরি করেন একবার জান্নাতে যাওয়ার জন্য। কি করার জন্য? নেক আমল করবার, জান্নাতে চলে যাবে, এই জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ কোরআনে কারীমে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছেন, তারা যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে স্থান দেবেন। সুবহানাল্লাহ। আমল না করলে জান্নাত পাওয়া যায় না। অনেকে কয় আমার ঈমান মজবুত, যদিও নামাজ পড়ি না আমার ঈমান মজবুত। কাযযাব মুনাফিক বাবা। আমল से जिंदगी बनती है, जन्नत भी है जहन्नम भी। আমলের মধ্যে भी জান্নাত মিলে, আমল না করলে জাহান্নাম মিলে। আমল ছাড়া কোনো জান্নাতে যাওয়া যায় না। আপনি যত আমল করবেন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ কোরআনে কারীমে বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন্নাত এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কি জন্য তৈরি করেছে? আল্লাহর ইবাদত। আই ইহাক্কুনা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করার জন্য। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে বুলন্দ করার জন্য। লা ইলাহা অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই। আইন কার হবে? আল্লাহ। একমাত্র আল্লাহর আইন হবে, মানুষের কোনো আইন পৃথিবীতে হতে পারে না। এই জন্য কার? আল্লাহ। আইন কার চলবে? আল্লাহর আইন। আল্লাহ বলেন মানুষকে এবং জিন্নাতকে আমি তৈরি করেছি এই জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য, এই পৃথিবী থেকে সকল বেদাত শিরক দূর করার জন্য। পাশ্চাত্য সভ্যতা, হিন্দু সভ্যতা, যত প্রজা সভ্যতা, যত শিরকি বেদাত সব দূর করার জন্য আমি মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যিকারের ইবাদত করবে এবং সকল অন্যায় অবিচার, বেদাত শিরক, পাশ্চাত্য সভ্যতা, হিন্দু সভ্যতা এবং খ্রিস্টীয় সভ্যতা এগুলোকে দূর করবে, সেই হচ্ছে সত্যিকারের মানুষ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওয়াল্লাহি ইবাদত এমন একটা মজা, এই মজা কিন্তু সকলে পায় না, কারণ অনেকে জোর করে ইবাদত করে, খুব মনে করে এগুলো পরকালের জন্য। ওয়াল্লাহি ইবাদত এমন একটা ইন্টারেস্ট, এমন একটা লজ্জা, এমন একটা হালাওয়াত ঈমান ইবাদত মিলে যে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যে ব্যক্তি সত্যিকার আল্লাহর ওলি হয়েছে, যে ব্যক্তি সত্যিকার আল্লাহর মহব্বতে ঢুকে গেছে,
ওয়াল্লাহি তার মধ্যে শান্তির অভাব নাই। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না ফিদ দুনিয়া লা জান্নাতান, দুনিয়াতে একটা জান্নাত আছে, মান লাম ইয়াদখুলহা, যে ব্যক্তি ওই জান্নাতে ঢুকতে পারে নাই, লা ইয়াদখুলুল জান্নাতাল আখিরা, পরকালে জান্নাতে ঢুকতে পারবে না। তিনি বলেন দুনিয়াতে একটা জান্নাত আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই জান্নাতের কি উদ্দেশ্য নিয়েছেন? দুনিয়ার জান্নাত হচ্ছে জিকির, তিলাওয়াত, নামাজ। যে ব্যক্তি বেশি নফল নামাজ পড়ে, দীর্ঘ সিজদাতে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে, তার ভিতরে আল্লাহর এমন একটা শান্তি আল্লাহ দেন, ওই শান্তি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সর্বদা সকল স্থানে সে আল্লাহর শান্তি দেখতে পান। সে মিসকিন হইতে পারে, ফকির হইতে পারে, তার কিন্তু অভাব নাই, তার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى পুরুষ হোক অথবা মহিলা হোক, যে নেক আমল করে, সুন্দর সুন্দর আমল করে, তিলাওয়াত করে, জিকির করে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, সর্বদা নামাজ, সর্বদা তিলাওয়াত, فلنحيينه حياة طيبة, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। কি করব? পবিত্র জীবন আমি দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফালাকাইনা হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করব। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন আমাদের দাঁড়াইতেন, তখন তার দুই বাহু কাঁপতো আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। তিনি বলতেন যখন কোনো আমার মাসলা বল হয় না, তখন আমি সিদ্ধায় গিয়া 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়লে আমার মাসলাটা বল হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি বলতেন আমি মিসকিনের জন্য মিসকিন, আমি মিসকিনের জন্য মিসকিন। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সমগ্র পৃথিবীর মুস্তাহিদ ছিলেন। তিনি 35 খণ্ড তার ফতোয়ার কিতাব, 35 খণ্ড তার ফতোয়ার কিতাব, সমগ্র আরব রাষ্ট্র ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ফতোয়ায় চলে। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন দুনিয়াতে একটা জান্নাত আছে, সে যে ওই জান্নাতে ঢুকতে পারে নাই, সে পরকালের জান্নাতে ঢুকতে পারবে না। সেই জান্নাত হচ্ছে জিকির, তিলাওয়াত, নামাজ, আল্লাহর ইবাদত, এগুলো হচ্ছে মজা, শান্তির জিনিস। আমার বন্ধুরা, আল্লাহ কোরআনে বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ বলেন আমি আমার রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে, সত্যিকার ঈমান এনেছে, আমি তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করবো। ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, আর কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করবো। সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহ বলতে পারি। আমার বন্ধুরা, এবার শুরু করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর ইবাদত আমি কি বলবো? যার জীবনের সকল গুনাহ মাফ, যিনি হচ্ছেন আসমান জমিনের শ্রেষ্ঠ সন্তান, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরে সকলের সর্দার। তাই আমি কি বলবো? দুইটা হাদিস বলবো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন রাসূলুল্লাহর সাথে তাহাজ্জুদের নামাজ পড়তে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরাতুল বাকারা শুরু করলেন। আমি মনে করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 50 আয়াত 100 আয়াত পড়ে শেষ করে দিবেন। আমি নামাজ দাঁড়িয়ে রাসূলুল্লাহ সম্পূর্ণ সূরা বাকারা আড়াইবার করে তিলাওয়াত করলেন। এরপর রাসূলুল্লাহ নামাজ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান, সূরাতুল নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম 7 পারা 8 পারা ক্লাসে তিলাওয়াত করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত লম্বা লম্বা তিলাওয়াত করতেন। রাসূলুল্লাহ দীর্ঘ সিজদা দিতেন। যখন সিজদা দিতেন মনে হয় যে আজকে আর সিজদা থেকে উঠবেন না। যখন রুকু দিতেন একটু দীর্ঘ রুকু দিতেন, আজকে মনে হয় রুকু থেকে উঠবেন না। সুবহানাল্লাহ। আমাদের এবারে মাফ করে দিন, দুই সিজদার মধ্যে বসে না, তাড়াতাড়ি করে চলে যায় আরেক রুকুতে 3 বার সুবহানাল্লাহ বলে আমাদের পড়ার সময় নেই, গাড়ি চলে যাচ্ছে। এগুলো নামাজ না, এগুলো নামাজকে নষ্ট করা, এগুলো নামাজ হয় না। রাসূলুল্লাহ বলছেন তুমি চলে যাও, তোমার নামাজ হয় না। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি রাসূলের কামরায় ঢুকলাম। রাসূলুল্লাহ বলছেন, আয়েশা তুমি চলে যাও, আমি ইবাদত করব, তুমি এখানে আসো না। কারণ মহিলার কাছে থাকলে ইবাদত মন লাগে না, ঠিক না?
তুমি চলে যাও। আয়েশা বলেন আমি দরজা দিকে তাকাইলাম, কি করতেছে রাসূলুল্লাহ? আয়েশা বলেন আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন আর নামাজের ভিতরে কাঁদতেছেন। সুবহানাল্লাহ, নামাজের ভিতরে কাঁদতেছেন। হঠাৎ করে বিলাল রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু এসে ঢুকে বলেন ইয়া রাসূলুল্লাহ, সেহরির সময় হয়ে গেছে, ফজর আযান পড়ে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ। বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাবকি ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদতেছেন? وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিলেন, আগের পিছনের সকল গুনাহ মাফ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ বললেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়াকারী বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়াকারী বান্দা হব না? সুবহানাল্লাহ। কেন রাসূল কাঁদতেছেন নামাজে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদতেন তিলাওয়াতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন রাসূলুল্লাহ আমাকে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আমি কোরআন তিলাওয়াত করব, এটা কেমন কথা? রাসূলুল্লাহ বলেন না, মানুষের মুখ থেকে কোরআন তিলাওয়াত শুনতে আমার মজা লাগে, তুমি একটু পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তিলাওয়াত করলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আব্দুল্লাহ রাসূল বলেন আমি যখন এই আয়াত তিলাওয়াত করলাম আমি রাসূলের চোখ দিয়ে তাকাই দেখলাম রাসূলের চোখ থেকে শুধু পানি পড়তেছে। সুবহানাল্লাহ। বলাই আল্লাহর কালাম সুন্দর, যদি বুঝিয়ে পড়তে পারো আল্লাহর কালাম পড়ার পরে অটোমেটিক চোখ থেকে পানি পড়ার কথা। যদি মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, কেমনে রাসূলের ইবাদত আর আমাদের ইবাদত কেমনে? কোরআন তিলাওয়াতের সময় নাই, দিন দেখার সময় আছে, পত্রিকা পড়ার সময় আছে, কোরআন মুখস্থ করিয়া 5 মিনিট পড়বে এই সময় নাই, বাজারে গিয়ে করবে, মিউজিকের পান করবে, মসজিদে বসে কোরআন তিলাওয়াতের সময় নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। কেমনে আল্লাহ আমাদের সাহায্য করবে? আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর মুহূর্তে কিবার মারা গেছেন? সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইলেন আয়েশাকে বলেন আয়েশা আসাল্লান নাস, মানুষকে নামাজ পড়েছে, মানুষকে নামাজ শেষ করেছে। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাযিরুনা, ইয়া রাসূলুল্লাহ মানুষ আপনার অপেক্ষা করতেছে, আপনি ইমামতি করবেন, মানুষ আপনার পিছনে নামাজ পড়বে। রাসূলুল্লাহ বলেন আয়েশা আয়েশা দাউ লিমা, আমার জন্য পানি আনো, আমি ওযু করব, আমি মানুষের নামাজ পড়াইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে দাঁড়াইলেন, দাঁড়ানো শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া পড়ে গেলেন। সুবহানাল্লাহ। আয়েশা বলেন বেহুশ হয়ে পড়ে আবার উঠে গেলেন, আবার উঠিয়ে বললেন আয়েশা মানুষ কি করতেছে? আয়েশা বলেন রাসূল মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে। রাসূল আবার ওযু করলেন, ওযু করে আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এরকম করে চারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন আর বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু বললেন বলো আমি আসতে পারবো না আজকে, আবু বকরকে বলো আমার নামাজটা আজকে সে পড়াই দেবে। সুবহানাল্লাহ। রাসূলের সুবহানাল্লাহ কিরকম ইবাদত! আজকে মানুষ নামাজ পড়ে না, আজকে মানুষ ফজর নামাজ পড়ে না, যখন নামাজ পড়ে নামাজ না পড়ে ঘুমাই থাকে। আল্লাহ কেমনে আল্লাহ এই জাতিকে সাহায্য করবে? এই জন্য তো ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে বাইরে দিতেছে, এই জন্য সব থেকে মুসলমানরা মজলুম নির্যাতিত, কারণ কি মুসলমানরা মুসলমান না, নামাজ পড়ে না। রাসূলুল্লাহ মৃত্যুর মুহূর্তে বলে গেছেন এরপরে রাসূল সাকারাতের মধ্যে সময় কি ওসিয়ত করছেন? আমার উম্মতেরা নামাজ 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 তোমরা ত্যাগ করো, নামাজ ত্যাগ করে তোমরা কাফির হয়ে যাবা, আর নামাজ পড়লে তোমরা মুসলমান থাকবে। সুবহানাল্লাহ। আমি ওদের শেষ করে দিতেছি ইনশাআল্লাহ। আবু বকর বলছে আমি রাসূলের ইবাদত করলাম, সারা জীবন করলে শেষ হবে না। 23 বছর জিন্দেগি যত কাজ করতে সবই তো তার ইবাদত, এত বেশি বেশি ইবাদত করতেন, তার পাও ভরে দিত তাহাজ্জুদের নামাজ পড়তে। সুবহানাল্লাহ। এত লম্বা সিজদা দিতেন, সিজদা লম্বা হওয়ার কারণে হাসান হুসাইন তার কাছে বসা ছিল, তার মাথার উপর উঠে বসে থাকতো। কেন? এত লম্বা রাসূল কেন খুলে নেয় না, এই জন্য তার মাথার উপর বসে থাকতো। সুবহানাল্লাহ। এত লম্বা সিজদা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের পরে কার স্থান? রাদিয়াল্লাহু তাআলা। আজকে শিয়া আবু বকরকে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা গালি দেয়। কাব্বা আল্লাহ লানাতুল্লাহ আলা শিয়া, শিয়াদের উপর লানত। এরা মুসলমান না, শিয়ারা মুসলমান না। আমাদের দেশে কিছু লোক ইরানকে মহব্বত করে, খুমেনিকে মহব্বত করে, কই ইসলাম ইরানে আছে, এদেরকে বলবেন এদের ইসলামের আমাদের দরকার নাই। যারা ইরান থেকে খরচ করে ইসলাম
প্রচার করতে চায়, এদের ইসলামের কোনো দরকার নেই, এরা বাটপার। আজকে শিয়ারা আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কাঁদতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নামাজটা আবু বকর পড়াইবে। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে নামাজ দিও না, আমার বাবার দিল তো নরম, আমার বাবা যখন নামাজ পড়বে শুধু কাঁদতে থাকবে, মানুষের তার পিছনে নামাজ পড়তে পারবে না। সুবহানাল্লাহ। বলে আমার আব্বার নামাজে দিও না, কারণ আমার বাবা বেশি বেশি কাঁদে, এই জন্য নামাজে দিলে মানুষ নামাজ পড়তে পারবে না, এটা কাদার কারণ। সুবহানাল্লাহ। আল্লাহ কত বেশি মহব্বত করতেন। রাসূল বলেন একদিন আমার সাহাবায়ে কেরাম আজকে শুধু নামাজ পড়লে ইবাদত না, শুধু রোজা রাখলে ইবাদত না, ইবাদত অনেক প্রকার, সকল প্রকার ইবাদত করবেন, দাওয়াত দিবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, মানুষকে শ্রদ্ধা দিবেন, হাসি মুখে কথা বলবেন, সব হচ্ছে ইবাদত। রাসূল বলেন আমার সাহাবায়ে কেরাম আজকে যে জানাজা নামাজ পড়েছো, সকল সাহাবায়ে কেরাম নিস্তব্ধ। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জানাজা নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আজকে কি নফল রোজা রেখেছো? কোন সাহাবী কথা বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি নফল রোজা রেখেছি। রাসূল বলেন আজকে কে সদকা দিয়েছো, নফল সদকা? কোন সাহাবা কথা বলেন নাই। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে নফল সদকা দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার সাহাবায়ে আজকে কি মানুষকে দেখতে গেছো, অসুস্থ লোককে দেখতে গেছো? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একজন সাহাবার বাড়িতে অসুস্থ দেখতে গিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন কি আমল। সুবহানাল্লাহ। রাসূল বললেন যে ব্যক্তি প্র্যাকটিক্যাল তৈরি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। এই প্র্যাকটিক্যাল যে তিনি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। সুবহানাল্লাহ। নিষ্ঠুর মানুষ আজকে মানুষ দেখতে যায় না, অসুস্থ শরীর দেখতে যায় না, জানাজা নামাজে যায় এখান থেকে সেখানে 1 কিলোমিটার দূরে জানাজা নামাজ যায় না। যে ব্যক্তি মানুষের জানাজা নামাজ যায় না তার জানাজা নামাজ মানুষ আসবে না, এটা জেনে রাখেন। সুবহানাল্লাহ। তার জানাজা নামাজ মানুষ আসবে না। শুধু স্বার্থপরতা বললাম, এমন স্বার্থপরতা আমাদের দেশে, মানুষের খেদমত করতে লাগে শুধু নিজের স্বার্থের পিছনে এবং দলের পিছনে হাঁকা। আমার বন্ধুরা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবাদত শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। রাসূল বলেন ওমর তুমি যে পথে যাও শয়তান ওই পথে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর চাহিদা অনুযায়ী আল্লাহ অনেক কোরআন আয়াত নাযিল করছেন। ওমর বলছিলেন যে মহিলারা যদি পর্দায় থাকতো তাহলে তো ভালো হইতো, একটু হেফাজতে থাকতো, আল্লাহ সাথে সাথে পর্দার আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গিয়েছেন, কেমনে মারা গিয়েছেন? তিনি শহীদ হয়েছেন, তিনি ফজরের নামাজ জামাত পড়েছেন। এমন অবস্থায় ইহুদি কি করছে? আবু বকর ইহুদি পিছন থেকে গিয়ে ওমরকে তরবারি মারছে, চাকু মারছে। চাকু মারার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু বেহুশ হয়ে পড়েছে, রক্ত ঝরতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন বেহুশ ছিলেন। কয়দিন বেহুশ ছিলেন? 3 দিন। 3 দিন বেহুশ ছিলেন। 3 দিন পর যখন তার রক্ত ঝরিয়ে পড়তেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে লাফ দিয়ে উঠছেন, বললেন আমার সাহাবায়ে কেরাম আমি কি ওই দিন ফজরের নামাজ 2 রাকাত পড়ছিলাম না 1 রাকাত পড়ছিলাম? সুবহানাল্লাহ। চিন্তা করে নামাজের মহব্বত কি জিনিস। আমি ওই দিন 2 রাকাত পড়ছিলাম না 1 রাকাত পড়ছিলাম? সাহাবায়ে কেরাম বললেন ইয়া ওমর আপনি 1 রাকাত পড়ছিলেন, রক্ত পড়তেছে। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গালের ভিতরে চিহ্ন ছিল কালো দাগ, আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে তার গালের চিহ্ন বসে গেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা জান্নাত দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম আল্লাহর জন্য বিশেষ করে কাঁদতেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার নাম ছিল জিন্নুরাইন। কেন তাকে জিন্নুরাইন বলা হয়? জিন্নুরাইনের জন্য বলা হয় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিবাহ করেছিলেন। রাসূল বলে ওসমান এত ভালো মানুষ, আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেই মেয়েটা আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। যে রাসূলের 2 মেয়ে বিয়ে করছেন সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি কাঁদতেন, এত বেশি কাঁদতেন, কাঁদার কোনো শেষ নাই। বিশেষ করে কবরে যাওয়ার পর তিনি কাঁদতেন। কবর দেখার পরে মানুষ জিজ্ঞেস করতো ওসমান তুমি এত বেশি কাঁদো কেন কবরে? তিনি বলতেন কবর হচ্ছে সর্বপ্রথম গান, এখানে যদি সে সহযোগ উত্তর দিতে না পারে, এখানে যদি সে জাহান্নামে যায় ছিল জীবন কোটি কোটি বছর সে জাহান্নামে থাকবে। এই জন্য কবর দেখলে আমার কাছে আসে। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বেশি ইবাদত করতেন
রাত্রে এশার নামাজ পড়ে তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করতেন, ফজর পর্যন্ত তিনি কোরআন তিলাওয়াত করতেন। প্রতি রাতে তিনি এক খতম কোরআন শরীফ দিতেন, সুবহানাল্লাহ, এক খতম কোরআন শরীফ তিনি দিতেন। আমি একবার আলমাসে গিয়েছিলাম কয়েকদিন আগে, তা আমি বড় এক শেখের কাছে লেখাপড়া করি, সৌদি বড় শেখ। তো রাতে তাহাজ্জুদের নামাজ পড়লাম দুজনে মিলে। আমি মনে করছিলাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়ি। তো প্রথম রাকাতে পরে তিনি দ্বিতীয় রাকাত পড়লেন, 8 রাকাত পড়বেন। প্রথম রাকাত শুরু করলেন, আর তো শেষ হয় না, আর তো শেষ হয় না। প্রথম রাকাত 1 পারা 1.5 পারা পড়লেন, 1 রাকাত পড়িয়া সালাম ফিরে গেলেন। আমি বললাম, হুজুর আজকে আজিব জিনিস দেখলাম, কোনদিন 1 রাকাত পড়িয়া এরকম সালাম ফিরে গেলেন। তিনি বললেন, এটা ওসমান রাদিয়াল্লাহু সুন্নাত। সুবহানাল্লাহ। তিনি বললেন, রাসূলুল্লাহ বলেন, খোলাফায়ে রাশিদিনের যেটা আমল করে এটাই সুন্নাত হয়ে যায়। ওসমানের সুন্নাত ছিল তিনি 1 রাকাতে 1 কথা কোরআন শরীফ দিতেন। সুবহানাল্লাহ। এরপর তিনি আমার হাদিস শুনাইলেন এবং আবিয়াত শেয়ার শুনাইলেন, যেগুলো হচ্ছে দলিল হচ্ছে যে 1 রাকাতে 1 কথা কোরআন শরীফ খতম করা যায়। সুবহানাল্লাহ। ওসমানের দেখেন ইবাদতের নমুনা দেখেন। এজন্য ওয়াল্লাহি যে যে আমল করবে এই আমলের উপর তার মওত পাবে। যে সবসময় নামাজ পড়ে, নামাজ পড়া অবস্থায় তার সাকারাতের মওত হবে। যে ব্যক্তি সব সময় কি করে তিলাওয়াত করে, তিলাওয়াত অবস্থায় তার মওত হবে। আর যে ব্যক্তি সবসময় গান দেখে, সবসময় নামাজ ত্যাগ করে, নামাজ ত্যাগ অবস্থায় তার মৃত্যু হবে এবং জাহান্নামে। রাসূলুল্লাহ বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো তার সব ভালো থাকে। এই জন্য আমরা ওলাহিল্লাহ ভালো হয়ে যাই। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এমন অবস্থায় তিনি কোরআন তিলাওয়াত করতেছেন এবং নফল রোজা রাখতেন। বলেন সুবহানাল্লাহ। শহীদ হয়েছেন, বেঈমানেরা ওসমান রাদিয়াল্লাহু হত্যা করেছে, শহীদ তাকে শহীদ করে দিয়েছে, তিনি কোরআন তিলাওয়াত করতেছেন এবং নফল রোজা রাখছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা শেষ করে দিতেছি। এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে, বয়স মাত্র 12 বছর। রাসূলুল্লাহ যখন জীবিত ছিলেন মাত্র 12 বছর বয়স। আব্দুল্লাহ ইবনে উমরকে একদিন হাতে ধরে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করি, তোমার ইবাদত বন্দেগী আমার খুব শান্তি লাগে তোমার দেখলে, একটা জিনিস বাকি আছে। কি? আব্দুল্লাহ ইবনে উমর বললেন, রাসূলুল্লাহ কি বলেন, আমার কি বাকি আছে? রাসূল বলেন, নিমাল আব্দুল্লাহ লাউ কানা ইয়াকুমুল লাইল, আব্দুল্লাহ তোমার কত ভালো মানুষ, তবে যদি সে রাতে নফল নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো, আরো ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আমি মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদ নামাজ ছাড়ি না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন 2 রাকাত, 2 রাকাত দীর্ঘ নামাজ পড়তেন, মনে করতেন ফজরের সময় হয়ে যেত। তখন তার গোলাম, তার যে দাস নাফিয়াকে দেখে বলতেন, নাফিয়া আসাহির না, ইয়া নাফিয়া, সেহরির সময় তো হয়ে গেছে, সেহরির সময় তো হয়ে গেছে। তখন নাফি বলতেন, ইয়া আব্দুল্লাহ ইবনে উমর, এখনো সময় হবে, তুমি নামাজ পড়ো। এরকম 2 রাকাত পড়তে পড়তে তাহাজ্জুদ সময় শেষ হয়ে যেত এবং রাতে শেষ হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এরকম করে আব্দুল্লাহ ইবনে উমর ইবাদত করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচাতো ভাই, রাসূলুল্লাহর চাচাতো ভাই, মাত্র 12 বছর বয়স। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের একটা দোয়া করছিলেন। রাসূলের একটা দোয়া কাজে লাগে কিনা? আমাদের দোয়া কাজে লাগে না কেন? গুনাহ বলিয়া পরিপূর্ণ দৃষ্টি দেখা, গান দেখা, বেশি সিগারেট খাওয়া, নামাজ নাই, গান বাজনা শুরু, কেমনে ইবাদত কবুল হবে? রাসূল যে দোয়া করতেন সেই দোয়া কবুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস তার চাচাতো ভাইয়ের মাথায় হাত দিয়ে বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দ্বীনের জ্ঞান দান করিও আর কোরআনের তাফসীর তাকে শিখাইও। সুবহানাল্লাহ। রাসূল যে এই দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কিয়ামত পর্যন্ত সকল মুফাসসিরিন কিরামের সর্দার, রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুফাসসিরিন, কোরআন তিনি ব্যাখ্যা করে তাফসীর করতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ তার ইবাদত থেকে 12 বছর বয়স, মাইমুনা হচ্ছেন উনার খালু। রাসূলুল্লাহর স্ত্রী মাইমুনার কাছে ঘুমাইছে, খালুর বাসায় গেছে ঘুমাইছে। ওরা রাত্রে উঠে দেখে রাসূলুল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ছেন। তিনিও কি করলেন, বাচ্চা মানুষ চিন্তা করলেন রাসূলের সাথে নামাজটা পড়ি, ওযু করিয়া রাসূলের সাথে নামাজ পড়তেছে। তখন যখন দুইজন মানুষ নামাজ পড়ে, একজন ইমাম আর একজন মুক্তাদি, তখন যে মুক্তাদি সে ডানে দাঁড়াইবে না বামে দাঁড়াইবে, কোথায় দাঁড়াইবে? আমাদের দেশে তো এক জামাত শেষ হয়ে গেলে আর জামাতে নামাজ পড়ে না, হারাম বিদায় আছে। রাসূলের সহিহ হাদিস দলিল আছে, রাসূলুল্লাহ বলছেন যে তোমরা যখন জামাত শেষ হয়ে যায় তখন আবার তোমরা এক মসজিদে 5 বার জামাত দিতে পারে, একবার এক মসজিদে 5 বার জামাত নামাজ দিতে পারে। জামাত নামাজ কোন ত্যাগ করা যাবে না।
আফসোস আমাদের দেশে বড় বড় মসজিদে একদম আফসোস হয়ে গেলে আর আমাদের নামাজ পড়ে না, কয় বলে হারাম কি আমাদের দিন, এগুলা জবাব দিতে যারা এই সমস্ত মিথ্যা কথা দিতেছে, আল্লাহ তাদের কে আমাদের জাহান্নামে রাখতে যারা এগুলা মিথ্যা কথা দেয়, সহি হাদিস আছে, দলিল আছে এগুলা। আমার বন্ধুরা, আব্দুল ইবনে আব্বাস জানেন না কোথায় দাঁড়াইতে হয়, রাসূলের বামে দাঁড়াই গেছে। রাসূল নামাজে কি করবেন, নামাজে সব দায়ী আছে, যেগুলা জরুরি এগুলো দায়ী আছে। আমাদের দেশে কঠিন ইসলাম, কঠিন ইসলাম। রাসূল নামাজে দাঁড়াইছেন, একদিন রাসূল নামাজে দাঁড়ানো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজায় নক করছেন, রাসূল দরজা খুলে দিয়ে আবার সেই নামাজে দাঁড়াইছে। রাসূল নামাজে দাঁড়ানো অবস্থায় হাসান হুসাইনকে খুলে দিতেন। আব্দুল ইবনে আব্বাসকে রাসূল কি করলেন, নামাজে দাঁড়ানো অবস্থায় তার কানে ধরিয়ে পিছন থেকে আমি ডান দিকে দাঁড় করাই, কানে ধরিয়া ডান দিকে দাঁড় করাই বলেন তুমি, এবং কিছু কথা বলার তো দরকার নাই, ডান দিকে দাঁড় করাইছেন এবং দুজনে মিলে ডান দিকে নামাজ পড়লেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা শেষ করে দিতেছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা গিফার দেশ থেকে অনেক দূর দেশ থেকে শুনলেন যে মক্কায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তিনি কি করলেন, সফর করে মক্কায় আসলেন। মক্কায় আসার পর জিজ্ঞেস করলেন, তোমার তো মক্কার প্রথম যুগ, ইসলামের প্রথম যুগ, জিজ্ঞেস করলেন তোমরা কি চিনো মুহাম্মদ রাসূলুল্লাহকে? তারা বলল মুহাম্মদ তুমি চিনি না, ও তো সাহেব, তো ওটা সেহের জাদু করে, মুহাম্মদ তো ভালো মানুষ না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা দেখা হয়েছে। কার দেখা হয়েছে? আলীকে বলেন, আলী তুমি কি চিনো মুহাম্মদ রাসূলুল্লাহকে? আলী বলেন, সাবধান, সব চাপ, তুমি কোনো কথা বলবা না, আমি আজকে রাত্রে রাসূলুল্লাহর বাসায় তোমাকে নিয়ে যাবো, কারণ তুমি যদি এখানে মুহাম্মদের নাম ধরো সব পিঠে তোমার লাল করে দিবে। আব্দুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা গেলেন রাসূলের বাসায়। রাসূলের বাসায় গিয়া রাসূলকে দেখলেন, নূরের চেহারা, সুবহানাল্লাহ। রাসূলের চেহারা দেখার পরেও সেই যুগেও কাফিররা রাসূলের বিরোধিতা করেছে, আর বর্তমান যুগেও কাফিররা রাসূলের বিরোধিতা করেছে। সুবহানাল্লাহ। আজকে রাসূলের বিরোধিতা করে, রাসূলকে আহমদ বলে, ওয়াল্লাহি যারা রাসূলকে আহমদ বলে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে দেখে জ্বালাইবেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলে তুমি ঈমান আনছো, শ্রদ্ধা, তুমি কিন্তু কালকে আল্লাহর ঘরের সামনে গিয়া আমার নাম বলবা না, আর আল্লাহর নাম বলবা না, কারণ তোমাকে মাইর দিবে। সুবহানাল্লাহ। আবু যর গিফারি পরের দিন ফজরের নামাজে আসিয়া আল্লাহর ঘরের সামনে চিৎকার দিয়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তিনি এই কলিমা পড়েছেন, কাফিররা সব আসে তাকে মারতে মারতে তার রক্তে লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান থাকলে ভাই সত্য কথা বলবেন। আল্লাহ আজকে কত মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ সত্য কথা বলে না, কারণ তাবিজ বিক্রি হবে না, মাথা পাওয়া যাবে না, ইমামতি চলে রয়েছে। এই জন্য সন্ধ্যা কেমতের দিন দেখবে মজা খাতে বলে সত্য কথা বলতে হবে। আল্লাহ সত্য কথা না বলে ঈমান থাকবে না। আবু যর গিফারি যখন মায়ের দিকে রক্ত বের হইতেছে, তখন আবার লাফি উঠি আবার বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার তাকে মাইর দিয়েছে, আবার তাকে মাইর দিয়েছে। পরে কিছু সাহাবারা বললেন, তোমরা তাকে মাইর দিও না, তার বাড়ি গিফার দেশে, তোমরা সেখানে ব্যবসা করতে যাও, তো যেখানে তাকে মারো তোমরা, তোমাদেরকে সেখানে তারা মাইর দিবে। এই কথা যখন শুনছি তখন কাটিয়ে তাকে ছেড়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই আবু যর গিফারি এত বেশি আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আবু যর গিফারির ইবাদত আমি কি বলবো, সারা রাত সারাদিন ইবাদতের ইবাদত। এখন এমন ইবাদত করতে যে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী তার পিছনে হাঁটে। কি একটা সমস্যা না? এখন রাষ্ট্র চলবে, এখানে মন্ত্রী আছে, খলিফা আছে, মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে, সব এর পিছনে থাকে। কারণ আল্লাহ আমার যখন আল্লাহকে মহব্বত করে, একটু আগে বললাম না, মানুষ যখন আল্লাহ মহব্বত করে, আল্লাহ জমির পাশে বলে যে তোমরা তাকে মহব্বত করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বিশাল খেদমত, দিনের শুধু দিনের দাওয়াত আর শুধু ইবাদত। তার রাসূল একটা বিয়া দিয়ে দিলেন, বলেন আবু যর গিফারি বিয়া করা কিন্তু হয় না, বিয়া সুন্নাত, আমিও বিয়া করি, তুমিও বিয়া করো। আবু যর গিফারিকে একটা বিয়া দিয়ে দিলেন। বিয়া দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাকে দিলেন, মহিলা এক রাত, দুই রাত, তিন রাত আবু যর গিফারির সাথে থাকলো। আবু যর গিফারি ওই মহিলাকে জিজ্ঞাসা করেন নাই। মহিলা তখন একটু কাছে যায়, আবু যর গিফারির সাথে সাথে ওযু করে দূরে নামাজ শুরু করে দেন। 3 দিন পরে ওই মহিলা আসে বলে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে দিয়েছেন? আমার তো কোনো পাত্তাই নেই, আমার কোনো খবরই করে না, আমি কেসের কি জন্য ফেরত দিয়া বললাম, আমি ফেরতে আর থাকবো না। আবু যর গিফারি দিদিটা কেন বললেন, দেখেন তাদের ইবাদত করতে হবে, আমরা তো দুনিয়ার পাগল, কিন্তু জানাতে যাবো এরা আমার, এটা কোনো ইচ্ছা কাহিনী না, একেবারে এগুলা থেকে ইবাদত হাসিল করা। আবু যর গিফারি বলেন, ইয়া আবু যর গিফারি
ইন্না লিআইনিকা আলাইকা হাক্কুন ওয়া লিজাসাদিকা আলাইহি হাক্কুন। আবু যর গিফারী এই কাম তুমি কেন করো? তোমার চোখের তোমার হক আছে, তোমার শরীরের হক আছে, ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রী তোমার উপর হক আছে। তুমি সাবধান, আগামীকাল তুমি তোমার স্ত্রীর সাথে ঘুমাইবা। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক এই তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমরা কোথায়? আবু যর গিফারী পরে কি করলেন? মহিলা যখন তার কাছে গেল, সেই অবস্থা, কারণ আল্লাহর পাগল, আল্লাহর পাগল। এরপরে তিনি আর ওই করে ওই ভাই রসুলের বলছি আমি ডিভোর্স দিলাম, আমি চলে গেলাম, এরপরে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ইবাদত বন্ধুরা আমার, আমি শেষ করে দিতেছি। এবার সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন। ইরাকে তিনি বসবাস করতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে থাকতেন। সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আতা একজন বড় সাহাবী, তিনি বলেন যে আমি সুফিয়ান আস-সাউরিকে যেখানেই দেখতাম শুধু কাঁদতেছে। আমি জিজ্ঞেস করতাম, সুফিয়ান আস-সাউরি তুমি কাঁদো কেন? তিনি বলতেন, আল্লাহ আমি তোমাদের দুনিয়া থেকে রক্ষা দিন, আমি চিন্তা করি আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাত রেডি করেছে না জাহান্নাম রেডি করেছে, এই জন্য চিন্তা করি শুধু কাঁদি আমি। সুবহানাল্লাহ। সুফিয়ান আস-সাউরি বলেন আমি আর কিছু চিন্তা করি না, আমি যে আমল করি আমি চিন্তা করি আমলটা আমার জন্য হয়েছে না আল্লাহর জন্য হয়েছে, মানুষের জন্য হয়েছে না আল্লাহর জন্য হয়েছে, আমি শুধু একলাস চিন্তা করি। সুবহানাল্লাহ। এরা জান্নাত বাসী আমার। এবার দেখেন সাবিতুল বুনানি, সাবিতুল বুনানি বড় সাহাবী ছিলেন। সাবিতুল বুনানি এত বেশি কাঁদতেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে সাবিতুল বুনানির দুই চোখ বন্ধ হয়ে গিয়েছে। মানুষের তার ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তারকে বলছে এই বন্ধ হয়ে গিয়েছে। ডাক্তার বলছে সাবিতুল বুনানি তুমি আর কাঁদিও না, যদি তুমি না কাঁদো তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে। সাবিতুল বুনানি বলেন মা ফায়দাতুল আইন ইদা কাত মা তাশা লিল্লাহ, ওই চোখের ফায়দা কি? চোখ যদি না কাঁদে, চোখ যদি আল্লাহর ভয়ে পানি না পড়ে, ওই চোখের দুনিয়াতে কোনো দাম নাই, ওই চোখ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এরপর তিনি ডাক্তারের সেবা গ্রহণ করেন নাই, আর তিনি অন্ধ ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ভাই প্লিজ বন্ধ করেন ভাই, মোবাইল কথা বলেন না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন। সে কুতুবুস সিত্তা সহিহ বুখারী মুসলিম তিরমিজির নাম শুনছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি অন্ধ ছিলেন। কি জন্য অন্ধ ছিলেন? আল্লাহর জন্য কাঁদতে 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 অন্ধ হয়ে গেছেন। লক্ষ লক্ষ হাদিস ইমাম তিরমিজি মুখস্থ ছিল। তিনি যখন মক্কায় হজ করতেছিলেন, তো এই তিরমিজি অনেক দূর থেকে দেশ থেকে আসতেছেন, যখন উটের উপর আগুন করে তিনি মক্কায় আসতেন হজে। এক জায়গায় আসার পরে তিনি রাস্তায় একটু মাথা নামাইছেন, তখন যে ব্যক্তি উট চালক ছিল বললো আপনি কেন মাথা নামাইলেন? তিরমিজি বললেন আমার যখন চোখ ছিল তখন ঠিক ওই জায়গায় আমি দেখতাম একটা গাছ ছিল, গাছের পাতা ছিল, এই জন্য আমি অন্তর থাকলেও আমার মনে আছে এই জায়গায় আসছে, এই জন্য আমি মাথাটা নামাইছি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ইমাম তিরমিজি অন্তর ছিলেন আল্লাহর জন্য কাছে কাছে। সুবহানাল্লাহ। আজকে সৌদি আরবে যত বড় বড় মুফতি, যত বড় আল্লাহওয়ালা মানুষ বেশিরভাগ অন্ধ, ঠিক কিনা? এখন বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ, উনি অন্ধ, অনেক আগে অন্ধ হয়ে গেছে। এই গত 10-20 বছর আগে যিনি আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি গ্র্যান্ড মুফতি ছিলেন সৌদি আরবের, যিনি আরবের ময়দানে সকল বিশ্বের মুসলমানদেরকে নামাজ পড়াইতেন, তিনি অন্ধ ছিলেন। 16 বছর বয়সে তিনি অন্ধ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অন্ধ হচ্ছে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ বলেন আল্লাহ যার অন্ধ, যার চোখ একটা নিয়ামত নিয়ে গেছে, এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অন্ধ, অন্ততপক্ষে তো তার চোখের গুনাহ আছে, চোখ দিয়ে কাউকে দেখে না, কোন মহিলাকে দেখে না, কোন খারাপ কাজ দেখে না, এই চোখের গুনাহ থেকে সে বাঁচে, এই জন্য তার অনেক গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমির বিন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আমির বিন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একজন বড় তাবী ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। মৃত্যুর মুহূর্তে তিনি বললেন সাকরাতুল মউত, অসুস্থ, মাগরিবের আযান পড়ছে, ছেলেদেরকে বলতেছেন আমাকে তুমি মসজিদে নিয়ে যাও। ছেলেরা বললো আপনাকে মসজিদে নিয়ে যাবো, আপনি তো অসুস্থ। তিনি বললেন আমি মসজিদে যাবো, আমি মসজিদ থেকে নামাজ পড়বো। ছেলেরা কি করছে? বহন করিয়ে মসজিদে নিয়ে গেছে। মাগরিবের নামাজে যখন তিনি সিজদা দিতেছিলেন, সিজদা দেওয়া অবস্থায় তিনি আমির বিন আব্দুল্লাহ বিন জুবাইর তিনি আর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আর যে ব্যক্তি সিদ্ধা অবস্থা মারা যাবে, যে ব্যক্তি সিদ্ধা অবস্থা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? কি করবে? জান্নাত দান করবে, নিঃসন্দেহে জান্নাত দান করবে। আমার বন্ধুরা, আমি শেষ করে দিতেছি মাত্র 5 মিনিট। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই সৌদি আরবে যে ফতোয়ার কিতাব, সৌদি আরব চলে
ইমাম আহমদ বিন হাম্বলের মযহাব অনুসারী এবং বেশিরভাগ মানুষ তার অনুসারী। ইমাম আহমদ বিন হাম্বল বড় মুহাদ্দিস ছিলেন। তিনি এত বেশি ইবাদত করতেন, ডেইলি 300 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। ডেইলি কত রাকাত পড়তেন? 300 নফল রাকাত পড়তেন। তার যুগে ছিল খলিফা পাক আসিফ। খলিফা পাক আসিফ রাফিদ ছিল, শিয়া ছিল। তো তারা কি করতো? চিন্তা করতো, তারা বলে যে কোরআন নাকি আল্লাহ তৈরি করেন নাই, কোরআন মাখলুক। নাউযুবিল্লাহ বলে। যে ব্যক্তি বলে যে কোরআন মাখলুক, কোরআন কেউ তৈরি করতে সে কাফির। কোরআন আল্লাহকে কেউ তৈরি করে নাই, আল্লাহর কালামকে কেউ তৈরি করে নাই, ঠিক কিনা? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কোরআনকে কেউ তৈরি করে নাই, কোরআনের শব্দ আল্লাহ, কোরআন অর্থ আল্লাহ, কোরআনকে কেউ তৈরি করে নাই। এবং আল্লাহকে যেরকম কেউ তৈরি করে নাই, আল্লাহর কালামকে কেউ তৈরি করে নাই। কারণ তৈরি এবং হাত এটা হচ্ছে মানুষের গুণাগুণ, আল্লাহর কোনো গুণাগুণ নাই। এটা আল্লাহকে কেউ তৈরি করে নাই, আল্লাহর কালামকে কেউ তৈরি করে নাই। এগুলো বলার পরে তখনকার যুগের সরকার খলিফা পাক আসিফ তাকে বান্ধিয়ে জেলে নিয়ে গেছে। তিনি 18 মাস চলেছে। কত মাস চলেছে? 18 মাস চলেছে। তাকে প্রতিদিন 160টা বেত্রাঘাত করত। 160টা বেত্রাঘাত করত। তো 160টা বেত্রাঘাত করলে এমনকি ওলামায়ে কেরাম বলেন এমনকি যদি কোনো উটকেও যদি এরকম মারা হইত তো উট মরে যেত, এরকম করে বড় বড় করে মারি দিত। আহমদ বিন হাম্বলকে আল্লাহ মানুষগুলো চিন্তা করে না, সত্যের উপর কায়েম থাকবে ইনশাআল্লাহ। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমি যখন জেলে ছিলাম, জেলে তো অন্ধকার, পানি নেই রাতে, তিনি বলতেন আমি আল্লাহর পক্ষ থেকে আমি মনে করতাম আমার হাতে ভিজা ভিজা পানি, আমি এই ভিজা পানি আমি ফজরের নামাজ পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের প্রশান্তি কোথাও নাই, জেলে গেল শান্তি, জেলে গেল পানি মিলে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জান্নাত দান করুন, আমিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মৃত্যুর কত বছর হয়েছে? 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আজকে 1400 বছর হয়ে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মারা যাওয়ার। 1400 বছর। আমাদের দেশে তো বেশিরভাগ লোক ইমাম আবু হানিফার অনুসারী। ইমাম আবু হানিফার মারা যাওয়ার 1400 বছর হয়ে গেছে। মানে 1400 বছর নয়, পরে তিনি জীবিত ছিলেন, মানে ওনার মারা যাওয়ার পরে 1200 বছর হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কেন মানুষ আজকে স্মরণ করে, শ্রদ্ধা করে? কারণ তাদের ঈমান ছিল শক্তিশালী, তাদের ইবাদত ছিল অনেক উপরের পর্যায়ে, তাদের ইলম ছিল অনেক উপরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বেশি ইবাদত করতেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওনাকে অতট কিলক বলা হইতো ইবাদতের। তিনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে একটা এক পড়তে পড়তে কাঁদতেন। একটা কি? তামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম। তিনি এক পড়তে সারা রাত কাঁদতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত তিনি কাঁদতেন এক পড়তে পড়তে। এই জন্য রাত্রে তিনি এত বড় বড় করে কাঁদতেন, তার আওয়াজ আশেপাশে মানুষ শুনতে পেত। আওয়াজ যখন কাদা শুনতে পাইত, আশেপাশে মানুষ আসে বলতো এমা আবু হানিফা তুমি আর কাঁদিও না, আল্লাহ তোমাকে মাফ করে দিতে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কোথায় আর ওলামায়ে কেরাম কোথায়? আমরা একটু চিন্তা করি, আমরা যেন বেশি বেশি ইবাদত করি। আপনারা যদি আজকে কেন আপনি আল্লাহর ইবাদত করবেন না? অনেকে মনে করে ইবাদত এগুলো আখিরাতের জন্য, এগুলো সামান্য দরকার। আপনি কি আপনার এক সেকেন্ডের ভিতরে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিতে পারে? এক সেকেন্ডও লাগে না আল্লাহ আপনার ক্যান্সার বেমার হয়ে যেতে পারে। আপনার মাথার ব্যথা একটা রোগে যদি একটা পুরা রক্ত যদি বন্ধ হয়ে যায়, সাথে সাথে আপনি মারা যাবেন। মানে করে হার্ট স্ট্রোক করছে, কিছু বুঝতে পারে না, হার্ট স্ট্রোক করছে, আল্লাহ নির্দেশ করে যে তার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, সাথে সাথে মারা গিয়েছে। আপনার ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সন্তান পাওয়ার মালিক কে? জান্নাত পাওয়ার মালিক কে? আল্লাহ। আজকে হয়তো আপনি আল্লাহর কথা চিন্তা করেন, ইবাদত করেন না, আপনি কোন দিন মারা যাবেন, হঠাৎ করে আপনি মারা যাইবেন। কবরে যাওয়ার পরে আল্লাহ কেউ আপনাকে সাহায্য করবে? হাজার হাজার বছর, কোটি কোটি বছর আপনাকে কবরে থাকতে হবে। আসলে সেখানে আল্লাহ তাআলা কেউ আপনাকে সাহায্য করবে? বড় বড় জিনিস তারা আপনার সামনে আপনার সকল আমলের বিচার করবে, আল্লাহ আপনার সামনে আসবেন। এই জন্য সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিলাওয়াত করতেন নামাজে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের দিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। সুফিয়ান সৌরি যখন পড়তেন বেহুশ হয়ে পড়তেন, আল্লাহর সামনে কেমনে মানুষ দাঁড়াবে? আসমান জমিনের মালিক, আরশ আযীমের মালিক, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো আর কি উত্তর দিব সেখানে? সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, আমি যে সত্যিকারের মানুষ হয়ে যায়, সত্যিকারের ইবাদত করি, আল্লাহ আমাকে শান্তি জীবন দান করবে, আল্লাহ আমাকে রিজিক দিবে, আল্লাহ আমাকে সন্তান দিবে, আমার সন্তানকে মানুষ বানাই দেবে আল্লাহ, আমার সন্তানদেরকে আল্লাহ ব্রেন দিবে, যাকাত দিবে,
আমাকে আল্লাহ চতুর্দিকে বরকত দান করবে, আর আমি যখন মারা যাবো হাজার 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 মানুষ আমার জনতার মাঝে শরীক হইবে, আর আমি ইনশাআল্লাহ যাবো, সবাই দোয়া করবে, আমি ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের দরকার। সংক্ষেপে আমি শেষ করে দিয়েছি 2 মিনিটে। ইবাদত কি? ইবাদতের সব ইবাদতের মূল হচ্ছে নামাজ। মুসলমানের মান তারাকা সালাত ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ত্যাগ করছে সে কাম কুফরি করেছে। আর নামাজ ভাই বন্ধুরা আমার, শুধু নামাজ পড়লেই হয় না, নামাজ আস্তে 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 রাসূল বলেন আমরা সুজুদু বিদুআ ফাকামিন আন ইস্তিজাব লাকুম, সিজদায় যে সমস্ত দোয়া করা হয় সব তো কবুল হয়। সুবহানাল্লাহ। এই জন্য সিজদায় দীর্ঘ দোয়া করবে, লম্বা লম্বা রুকু দিবেন, নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। একটু আগে তাহাজ্জুদের নামাজের বিবরণ আমি দিয়েছি। ভাইরা আমার, দুনিয়ার জন্য কত কষ্ট করে শান্তির জন্য, কিন্তু যারা শান্তির নিশ্চয়তা আছে আল্লাহ গ্যারান্টি আল্লাহ দেন তাহাজ্জুদের সময়ে আমার বান্দারা তোমরা কি চাও আমি তোমাদের সব দিব। আমরা তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করে পড়বো, সুন্নাতুল মুআক্কাদা নফল নামাজ পড়বো। ভাইরা আমার, আমরা কি করবো? আমরা কোরআন তিলাওয়াত করবো। আল্লাহ রাসূল বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তিলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কোরআন তিলাওয়াত করো, কিয়ামতের দিনে এই কোরআন তোমাদেরকে জান্নাতে সুপারিশ করবে। আমরা প্রতিদিন কোরআন তিলাওয়াত করবো, কোরআন তিলাওয়াত খতম করবো। সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। রাসূল বলেন 3 দিনের কমে কোরআন তিলাওয়াত ঠিক খতম করা ঠিক হবে না, কারণ 3 দিনের কমে যদি কোরআন তিলাওয়াত করো খতম করো তাহলে বুঝবা না। এই জন্য বুঝে কোরআন তিলাওয়াত করতে হবে। আমরা জিকির করবো। ভাই আমার, জিকির অনেক প্রকার আছে। জিকির মনে করেন নামাজের পরের জিকির, সকাল সন্ধ্যার জিকির, এগুলো তো পড়বোই। সবসময় আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়বো। তাহলে আমাদের ইজ্জত আল্লাহর কাছে বাড়তে থাকবে, আমাদের আমল বাড়তে থাকবে, আর গুনাহের কাছে আমরা বিরত থাকবো। রাসূল বলেন বেশি দুরূদ শরীফ পাঠ করবো। রাসূল বলেন ইন্না আওলান নাসি বিয়াউল কিয়ামাত আকসারুহুম আলাইহি সালাত। রাসূল বলেন কি আমাদের সবচেয়ে কাছে আমার ওই লোকটা হবে জান্নাতে যে আমার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ। আর সকল গুনাহের কাছ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ যারা বেশি বেশি গুনাহের কাজ করে তাদের অন্তরে কালো দাগ পড়ে, তাদের রিজেক্ট কমে, হায়াত কমে, বরকত কমে, হঠাৎ করে এমন বিপদ আসে সব ধ্বংস করে যায়। এই জন্য আমরা সকল গুনাহের কাজ ত্যাগ করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিভাবে নি? হ্যাঁ কিভাবে মুগো? হ্যাঁ। আজই সব